এইখানে জুতো, এখানে চাবিটা দিইনি, জুতো জিনিস চাবি দেবো না বলে দিইনি, কিন্তু এর ভেতর থেকে নিয়ে গেছে। আর জিনিস যা নিয়েছে সব থেকে আমার ঠাকুর ঘরের জিনিস বেশি নিয়ে নিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির রাতে প্রফেসরের বাড়িতে চুরি গেল ঠাকুরের বাসনপত্র। ঘটনায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগ পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লী এলাকায়। ওই এলাকার বাসিন্দা পার্থসারথী হাটির বাড়িতে ঘটে এই চুরির ঘটনা। পার্থসারথী বাবুর স্ত্রীর দাবি, গতকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে তারা বাড়িতে ভোর প্রায় 3:30 থেকে 4টে পর্যন্ত জেগেছিলেন। তারপরে তারা ঘুমিয়ে পড়েন। এদিন সকালে ঠাকুর ঘর খুলতে গিয়ে তিনি দেখেন তাদের ঠাকুর ঘর খোলা আছে। এরপর তিনি ভিতরে ঢুকে দেখেন ঠাকুর ঘর থেকে ঠাকুরের বাসন ও তুলসী তলা থেকে ঠাকুরের বাসনের চম্পট দিয়েছে চোরেরা। সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি পরিবারের। গতকাল রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় তাদের বাড়ির পাঁচিল টপকে এসে চোরেরাই চুরি করেছে বলে অনুমান তাদের। শুধু এইবারেই নয়, এর আগেও তাদের বাড়িতে 3 থেকে 4 বার চুরির ঘটনা ঘটেছে বলেও জানান পার্থসারথী বাবুর পরিবারের সদস্যরা। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এ বিষয়ে থানাতেও অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন পার্থসারথী বাবুর পরিবার। কালকে রাতে আমরা বাড়িতে শুয়েছিলাম, মোটামুটি 3:30-4টে পর্যন্ত জেগেছিলাম। তো 3:30-4টে পর্যন্ত জেগে থাকার পরও কালকে প্রচণ্ড বজ্রপাত হয়েছে, লাইটনিং হয়েছে। হ্যাঁ, সেই থান্ডারিংয়ের জন্য আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর আমার ছেলে আর আমি দুজনেই জেগেছিলাম, কিন্তু সেটা বুঝতে পারিনি যে এখানে একটা চুরি হয়ে যাচ্ছে। নাহলে আমরা জেগে থাকি, তার ভিতরেও এরকম প্রাচীর টপকে চলে এসেছে। এসে কি গেছে? এসে মোটামুটি আমার ঠাকুর ঘরে ভালো রকমেরই কাঁসা পিতলের বাসন ছিল, সবগুলো নিয়ে গেছে। আর এদিকে তুলসীতলা থেকে নিয়ে গেছে বাসন টাসন, এগুলোই নিয়ে গেছে। আর এর আগে 2 দিন আগে গেছে আমার মোটরসাইকেল থেকে তেল বের করে নিয়েছে। ওইখানে আমার গাড়ির ভিতর, মানে গ্যারেজের ভিতরে আমার মাল ছিল, সেসব নিয়ে গেছে। এরকম মানে ভালোই চুরি হচ্ছে এই পাড়াটায়। আজকে কখন কিভাবে দেখলেন? আজকে সকালবেলা উঠে আমি আমার ঠাকুর ঘর আগে খুলতে যাই, চাবি লক করা ছিল। চাবি দেখছি যে চাবি খোলা আছে, অথচ আমি কি চলো ঠাকুর ঘরে চাবি দিইনি। তারপর দেখলাম যে না, গোটাটা খোলা আছে। তারপর আমি গেট খুলে তারপর খোলা ঘরে ঢুকে দেখছি যে সমস্ত নিয়ে চলে গেছে। আনুমানিক কত টাকা হবে দিদি? দেখুন, আনুমানিক টাকা হবে তো 6-7 তো হবেই, তার বেশি হবে আমার সেরকম আন্দাজ নেই। তো 6-7 হাজারেরও বেশি হবে, কেননা কাঁসা জিনিস ছিল তো কিছু। থানায় অভিযোগ করেছেন? থানায় আজকে করব, মানে সকালে উঠে এই সমস্ত পাড়ার লোকও আসছে যাচ্ছে, দেখে যাচ্ছে। তো থানায় অভিযোগ করব। উনিও নেই, আমি একটু ভয় আনসিকিউর ফিল করছি যে এরকম যদি বাড়িতে থেকে একা থাকি তাহলে যদি এইরকম হয়, অথচ সমস্ত বন্ধ। হ্যাঁ, এরকম। আর সিসিটিভি লাগাচ্ছি, যে সিসিটিভি যে লাগাবো সেরকম পরিস্থিতিটা আমাকে সুযোগ দিল না, তার মধ্যেই 3-4 বার হয়ে গেল। কি করেন পেশায় আপনি দিদি? আমি হাউসওয়াইফ। আমার হাজব্যান্ড পার্থসারথী হাটি, উনি কলেজের প্রফেসর। কোথাকার কলেজ? খাতড়া, বাঁকুড়া আদিবাসী খাতড়া কলেজে। সিসি ক্যামেরা লাগাচ্ছেন? সিসি ক্যামেরা লাগাবো ঠিক করেছি, তার মধ্যে এইসব হয়ে যাচ্ছে। আর উনি তো বাইরে থাকেন, তাহলে আমার পক্ষে এতটা সম্ভব না। শনিবার রবিবার করে উনি আসছেন। ফুল ট্যাঙ্ক তেল 2 বার নিয়ে নিয়েছে। আমার নাম মানসী ব্যানার্জি হাটি। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে প্রান্তিক পল্লী। আর ওই বাদলুর কাঠগোলা থেকে একটু ভিতরের দিকে আসতে। কত নম্বর ওয়ার্ড? এটা 13 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।